Hello everybody, welcome to my channel Mystic Numerical. আমি তন্নি মুখার্জি, একজন প্রফেশনাল নিউমারোলজিস্ট and Rudraksh consultant. Numerology all about science of numbers. Number আমরা জীবনের প্রথম শুরু থেকে যেদিন আমরা জন্মাই প্রথম দিন থেকে প্রথম শুরু থেকে আমরা নাম্বার নিয়ে পৃথিবীতে আসি এবং আমি অ্যাজ এ নিউমারোলজিস্ট বলবো সেটা ভগবানের দেওয়া প্রথম গড গিফটেড নাম্বার এবং যেটা আমাদের ক্ষেত্রে অলওয়েজ খুব পজিটিভিটি নিয়ে আসে। আমি বলবো নিউমারোলজিতে কোনো নাম্বারই খারাপ না, কোনো নাম্বারের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই। অনেক জায়গায় শুনি নাম্বার 8, নাম্বার 4 অনেক কিছু বলে মানুষের ভেতরে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে। আমি বলবো না, প্রত্যেক নাম্বারের যেমন পজিটিভ অ্যাটায়ার আছে প্রত্যেক নাম্বারের অ্যাট এ টাইম নেগেটিভ অ্যাটায়ারও আছে। আজকে আমি যে টপিকে কথা বলবো অ্যাজ এ নিউমারোলজিস্ট, নিউমারোলজির কিছু ভুল ধারণার উপর আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন আমরা দেখছি, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, বিভিন্ন জায়গায় নিউমারোলজির যে কোনো যা নলেজ আমরা গ্যাদার করছি সেখানে আমি দেখছি দুটো তিনটে টপিকের ওপর নিউমারোলজির উপর মানুষের একটা ভুল ধারণা, যাকে আমরা বলবো একটা মিথ তৈরি হয়েছে। সেটা হচ্ছে আমাদের জন্ম ডেট অফ বার্থ থেকে আমরা দুটো নাম্বার পাই। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এখন সবাই সেটা জানি, যেটাকে আমরা বলি ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর। ড্রাইভার হচ্ছে আমার ডেট অফ বার্থ, যে ডেতে আমি জন্মেছি সেটা হচ্ছে আমাদের ড্রাইভার। কন্ডাক্টর হচ্ছে আমাদের টোটাল ডে, মান্থ, ইয়ারকে ক্যালকুলেট করে আমরা যে নাম্বার পাই সেটা হচ্ছে কন্ডাক্টর নাম্বার। আজকে আমি কথা বলবো নিউমারোলজির সেই মিসকনসেপশনের উপর। অনেক সময় আমরা দেখেছি যে আমার কাছে পার্সোনালি একজন ক্লায়েন্ট এসে মিট করে তখন বলেছে, হ্যাঁ ম্যাডাম জানি তো আমার লাকি নাম্বার, মানে তার ড্রাইভার কন্ডাক্টর কম্বিনেশন অনুযায়ী তাকে লাকি নাম্বার বলার আগে সে নিজেই জানে তার লাকি নাম্বার। খুব ভালো কথা। তো তার জানার কনসেপশন হচ্ছে যে যেটা আমার কন্ডাক্টর সেটাই আমার লাকি নাম্বার। আমি বলবো এটা একটা ভুল ধারণা। যেটা আমার কন্ডাক্টর সেটা আমার লাকি নাম্বার নয় অলওয়েজ। কারণ যদি কখনো কারোর ক্ষেত্রে কারো কন্ডাক্টর লাকি নাম্বার হয় সেটা হয়তো কোয়েনসাইড করে গেছে, কোয়েনসাইড করে গিয়ে লাকি নাম্বার, কিন্তু অলওয়েজ সবসময় আমার যেটা কন্ডাক্টর সেটাই আমার লাকি নাম্বার, এটা আমার বলার কথা, যেটা কিন্তু একটা মিসকনসেপশন। এবার আমি কথা বলবো নিউমারোলজি সেকেন্ড মিসকনসেপশনের উপর, সেটা হচ্ছে মোবাইল নিউমারোলজি। আমি কয়েকজনের সাথে মিট করেছি, তারা এতটা আতঙ্কিত তাদের মোবাইল নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে মোবাইল নিউমারোলজি বিভিন্ন ভিডিও দেখে এতটা আতঙ্কিত, ওদের মানে প্রথম কিছুক্ষণ কথা বলার পর তাদের প্রথম জিজ্ঞাসা ছিল যে ম্যাম আমাদের মোবাইল নাম্বারটা পুরো চেঞ্জ করে ফেলতে হবে, এই নাম্বার আমার খুব খারাপ, এর জন্য আমার অনেক অবস্ট্রাগলস আসছে, এর জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে। সায়েন্টিফিক্যালি আমি বলবো, আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন, আজকালকার দিনে মোবাইল নাম্বারটা কতটা ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বার আমাদের কতটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের যত আইডি প্রুফ সব মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক। প্যান, আধার, ভোটার আই কার্ড, ইচ অ্যান্ড এভরি প্লেসে আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করে। তো এবার আমি যদি বলি যে প্যানিকড হয়ে, বা কেউ যখন আমাকে এসে বলে প্যানিকড হয়ে, না মোবাইল নাম্বার খুব খারাপ, আমাকে এটা চেঞ্জ করতে হবে, অ্যাকচুয়ালি আমার দেখে খুব খারাপ লাগে যে নিউমারোলজি আমাদের একটা নেভিগেশন টুল, যেটা একটা সায়েন্স, যাকে আমরা ইউজ করে আমাদের লাইফকে বেটার ওয়েতে অ্যালাইন করতে পারি, না কি আমরা প্যানিক হয়ে আমাদের জীবনটাকে আরও ঘেঁটে ফেলতে পারি। আমি ঘেঁটে ফেলা কথাটাই ইউজ করছি, তা কিন্তু নয়। এটা একটা নেভিগেশন টুল, এটাকে আমরা পজিটিভ ওয়েতে, এটা একটা সায়েন্টিফিক ওয়েতেই আমরা তাকে ইউজ করব। তো আমি তাদের প্রত্যেককে গাইড করেছি, আমার যতটুকু অভিজ্ঞতা, সামান্য অভিজ্ঞতাতে আমি তাদের গাইড করার চেষ্টা করেছি যে দেখো ভাই, আমার মনে হয় তোমার মোবাইল নাম্বারের মিডলের কম্বিনেশন, হ্যাঁ তারা দেখে এসে আমাকে বলেছে আমার নাম্বারে 4 3 টাইমস রিপিটেড আছে, 8 2 টাইমস আছে, 8 মানে স্ট্রাগল, 2 টাইমস 8 আছে, তো খুব খারাপ। 4 3 টাইমস আছে, তাতেও স্লো, সব কিছু ডিলে, যার জন্য আমার জীবনে এতটা স্ট্রাগল আমাদের সবার জীবনে আছে। আমরা যখন মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি প্রত্যেকের নিজস্ব একটা ফোকাস আছে, সেই ফোকাসকে আমরা যখন সাকসেসফুল করতে যাই, তাকে অ্যাচিভ করতে যাই, তাতে আমাদের হার্ডওয়ার্ক আছে, স্ট্রাগল আছে, সব আছে। না কি ওই আমাদের মোবাইলের মিডিলের 2 4 3 8 2 7
এটাই যে আমাদের সমস্ত ফ্যাক্টরকে কন্ট্রোল করে, এটা কিন্তু আমার মনে হয় না অ্যাজ আ নিউমোলজিস্ট। তো আমি বলবো মোবাইল নাম্বার নিয়ে চিন্তিত হয়ে এত কিছু করার কোনো দরকার নেই। আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার আজকালকার দিনে এত ইম্পর্টেন্ট, সমস্ত জায়গায় আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক। এবার আমি রাতারাতি যদি বলি যে না কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে এতটা আমি তার সাথে অ্যালাইন হয়ে গেলাম যে না আমার মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে, তো একটা মানুষ যদি ওই ডিসিশন নিতে যায় তাহলে আমি বলবো তাকে কতটা হার্ড পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। কারণ যে নাম্বারটা তার অলরেডি ব্যাংকে লিঙ্ক, হ্যাঁ যে কয়েকজনের সাথে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি ভিডিওতে, আমার সামান্য ছোট অভিজ্ঞতা, সেখানে তারা আবার বলেছে, তাদের আবার কেউ বলেছে আপনি একটা নিউ নাম্বার নিয়ে নিন, এই নাম্বারটাকে নিউ নাম্বারে কল ডাইভার্ট করে দিন। তো ডাইভার্ট করে দিয়ে আমি বলবো যে সেটা আপনারা অবশ্যই করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল চয়েস। কেউ যদি মনে করেন যে হ্যাঁ এটা করে দিয়ে ডাইভার্ট করে দিয়ে বেটার হচ্ছে, বেটার হবে, এটা পার্সোনাল বিলিভ। কিন্তু আমি বলবো আমার অ্যাজ এ নিউমোলজিস্ট আমার গাইডেন্স হয় যে মোবাইল নিউমোলজি হিসেবে যে আমার 10 ডিজিট যে মোবাইল নাম্বার সেটাকে অ্যাড করে আমি একটা নাম্বার পাই, সেটা যদি আমার ড্রাইভার কন্ডাক্টরের সাথে অ্যালাইন হয় আমি বলবো দ্যাটস ইট। মিডলের কম্বিনেশন নিয়ে এত চিন্তা ভাবনা মাথা ব্যথা করার দরকার নেই। তাতে আমাদের হার্ডওয়ার্ক উইথ স্মার্ট ওয়ার্ক, অনেস্টি আর ভালো কর্ম, এই তিনটেকে যদি আমরা জীবনের মূলধন করি, আর নিউমোলজির মতো একটা সায়েন্স যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাকবোন হিসেবে থাকে, যেটাকে আমরা নেভিগেশন টুল হিসেবে ইউজ করে, আমার যদি মনে হয় সামনে কোনো গর্ত আছে জানার পথে, সেই নেভিগেশন টুলের মাধ্যমে আমি যদি ওটা আগে থেকে আইডেন্টিফাই করতে পারি, তো ওই গর্তটাকে কাটিয়ে আমি আমার জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি। যে না ভাই সামনে গর্ত আছে, আমি পা ফেলবো না, পা ফেললে আমার পাটা মুচকে যেতে পারে। এইভাবে আমরা নেভিগেশন টুল হিসেবে ইউজ করে নিউমোলজিকে নিয়ে যদি এগিয়ে যাই, আমার মনে হয় অ্যাজ এ নিউমোলজিস্ট এটা অনেক বেশি সায়েন্টিফিক। তো সায়েন্সকে আমরা সায়েন্সের মতো ব্যবহার করি না, কি আমরা অতিরিক্ত আতঙ্কিত হয়ে যাই, প্যানিকড হয়ে যাই। তো অ্যাজ এ নিউমোলজিস্ট আমি আগেও বললাম, আবারও বলছি, আমার কাছে মোবাইল নিউমোলজি নিয়ে যেটা মনে হয়, আমার কাছে যে নাম্বারটা আছে আমি সেই নাম্বারটা টোটাল করে দেখব, সেটা যদি আমার ড্রাইভার কন্ডাক্টরের সাথে অ্যালাইন্ড হয় ঠিক আছে। আমার মিডলের কম্বিনেশন নিয়ে তো ভাবার দরকার নেই। আমি এরকম অনেক পার্সনকে দেখেছি তার মোবাইলের টোটাল নাম্বারটা তার ড্রাইভার কন্ডাক্টরের সাথে একদম অ্যালাইন প্রপার, বাট সে তার মিডলের কম্বিনেশন 4488 777 সেসব অতিরিক্ত চিন্তিত। আমি আমার মিডলের কম্বিনেশন নিয়ে ভেবে অত লাভ নেই। তো সিম্পল হতে চলুন, সিম্পলভাবে জীবনটা বাঁচুন, নিউমোলজির মতো সায়েন্সের সাথে অ্যালাইন্ড হন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার ভিডিও ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।